হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা সাউথ ইন্ডিয়ান লুক। শ্যুটটা ছিল আমাদের হবিগঞ্জের ভেতরেই। তো আমাকে যে লোকেশন এবং টাইমটা দেওয়া হয়েছিল আমি সেখানে চলে গেছিলাম। তো সেখানে যাওয়ার সাথে সাথে আপুর সাথে একটু কথা বলে আমি লেন্সটা পরে নিয়েছিলাম, কারণ আমি কেন জানি না লেন্স পরতে পারি না। আমার অনেক বেশি সমস্যা হয় চোখ থেকে অটোমেটিক পানি পড়ে। আমার চোখে লেন্স লাগানো হচ্ছে একটা যুদ্ধের মতো। লেন্সটা লাগানোর পর আপু আমাকে একটু সময় দেন যেন আমার লেন্সটা সেট হয়ে যায়। যখন চোখ থেকে পানি পড়া বন্ধ হয়ে গেল তখন আপু আমার মেকআপটা স্টার্ট করে দিলেন। সত্যি কথা বলতে আপু অনেক ফ্রেন্ডলি ছিলেন। ওনার সাথে কাজ করতে সবারই আই গেস ভালো লাগবে। আমি এই লোকের পিকচারগুলো অনেক আগেই আপলোড করে দিয়েছিলাম, সেজন্য অনেকে আমাকে জিজ্ঞেস করতেছিল যে লোকেশনটা কোথায়। তখন আমি কয়েকজনকে তাদের লোকেশনটা দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম সবাইকে তো আর এক এক করে বলা যায় না, সেজন্য আবার একটা ভিডিও বানালাম। তো আপুর লোকেশনটা হচ্ছে হবিগঞ্জ চৌধুরী বাজার, অনেকেই হয়তো বা চিনেন। সবার বোঝার স্বার্থে আমি আপুর ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। আপনারা ওনার সাথে ডিটেলসে কথা বলে সব কিছুই জানতে পারবেন। যেহেতু আমার শ্যুটের টাইমটা 12টায় ছিল, সেজন্য মেকআপের মাঝখানেই আমার খাবারটা কমপ্লিট করতে হলো। মেকআপ প্রায় কমপ্লিট, শুধুমাত্র লিপস্টিক দেওয়া বাকি ছিল। খাওয়া শেষ করে আপু আমাকে লিপস্টিক দিয়ে দিলেন। অর্ধেক মেকআপে যতটা বাজে দেখা যায়, ফুল মেকআপ কমপ্লিট করলে কিন্তু অতটাও বাজে লাগে না। অবশ্য অনেক ছেলেরা এখন আসবে, আয়সা বলবে আগেই তো ভালো ছিল, মেকআপে সুন্দর লাগতেছে না। কিন্তু যাই বলেন না কেন, এই লুকটা আসলে অন্যরকম ছিল। মানে আমাকে অনেকে চিনতেই পারে নাই। অনেকে তো আবার কমেন্ট করতেছিল যে এটা নাকি এআই দিয়ে করা। তো যাই হোক, আপনাদের কাছে আমার মেকআপ লুকটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। মেকআপ শেষ করে আমরা ফটোশ্যুট করার জন্য চলে গিয়েছিলাম হবিগঞ্জের গভট স্কুলে। সেখানে পিকচার আর ভিডিও নিতে নিতেই আমাদের সন্ধ্যা হয়ে যায়। আজকের ব্লগটা আর লম্বা করতে চাচ্ছি না, তাই এখানেই শেষ করলাম। পরের ব্লগে আমাদের পিকচার আর ভিডিওগুলো অবশ্যই দেখাবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।